হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো মাছ মাংস খেতে খেতে কাইল হয়ে গেলাম। আর এখন আজকে নিয়ে নিলাম আমি এখানে লাউ পাতা। তো আজকে আমি লাউ পাতার ভর্তা বানাবো। তো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন লাউ পাতা দেখেন মিশিয়ে অল্প একটু হয়ে গেছে। তো ভালো করে টালা টালা করে নিব। তো লাউ পাতা টালা শেষ। তো এখন শুকনো মরিচ ভালো করে টেলে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখেন লাউ পাতার ভর্তা আর ভেন্ডির ভর্তা বানিয়ে ফেললাম। তো এই পর্যায়ে এখন বাটিতে ভাত নিয়ে নিলাম। তো সকালে নাস্তাটা খাওয়া হয়ে গেল লাউ পাতা আর ভেন্ডির ভর্তা দিয়ে। তো দারুণ মজা। কে কে লাউ পাতার ভর্তা খান কমেন্ট করে জানাবেন। এত ভালো লাগছে বলার বাইরে। অনায়াসে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। ঈদের পর মনে হয় এতগুলো ভাত খাই নাই। তো সকালের খাবারটা শেষ করে এখন চলে আসলাম আবার দুপুরে রান্নাবান্নায়। তো দুপুরবেলা দেখেন এদিক দিয়ে চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ ভাজি করলাম বাচ্চাদের জন্য। তো চিংড়ি মাছ দিয়ে কী দিয়ে রান্না হবে বলেন তো? কী দিয়ে রান্না করলে চিংড়ি মাছ ভালো লাগবে? চিংড়ি মাছ রান্না করলে ভালো লাগবে বেগুন দিয়ে। তো বাচ্চাদের পছন্দের খাবার। তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কড়াইতে। তো কাঁচামরিচটা ভালো করে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম যেন একবারে ভাজা ভাজা হয়ে যায়। তো একবারে ভাজা ভাজা না করেও রান্না করা যায়। তো আজকে বেশি কষাবো না যেহেতু তাড়াহুড়া। তো এখন অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছিলাম লবণ আর অল্প একটু পানি দিয়ে ভালো করে পেঁয়াজ আর মরিচ কষিয়ে নিব। তো আমার মতো কে কে বেগুন দিয়ে চিংড়ি মাছ খান কমেন্ট করে জানাবেন, তাও আবার এটা ভাজি। তো এদিকে দেখেন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো বেগুনটা ভালো করে মিশিয়ে এখন বেগুনের উপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পানিটা কমতে হবে, একটু ভিজা ভিজা থাকবে, শুকনো শুকনো হবে, তখন ওই তরকারিটা খেতে কিন্তু খুবই স্বাদ হবে। তো ফাইনালি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 10 মিনিট পর দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। তো ফাইনালি ভাজির আসল লুকটা দেখেন কীরকম। আর মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আমি কিন্তু এরকমভাবে চিংড়ি মাছ রান্না করি। তো এরকমভাবে চিংড়ি মাছ রান্না করলে চেটেপুটে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।